সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিবাহকে হালাল করেছেন, জেনা ব্যভিচারকে হারাম করেছেন এবং পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের বংশগত ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। আর আপনার রবই তো সর্বশক্তিমান। আমরা আমাদের অন্তরে যাবতীয় অনিষ্টতা ও পাপকার্য হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, তিনি যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, তাকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন অন্য সকল দিনের উপর বিজয়ী করতে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ তাআলা তার উপর, তার পুত পবিত্র শ্রেষ্ঠ পরিবারের উপর এবং সকল সৎকর্মশীল সাহাবীদের উপর শান্তি, রহমত, বরকত নাজিল করুন এবং কিয়ামত অবধি যারাই তাদের পদাঙ্ক অনুসরণ করবে তাদের উপরও। অতঃপর সর্বোত্তম বাণী হল আল্লাহর বাণী, আর সর্বোত্তম পথ হল মুহাম্মদ বিন আব্দুল্লাহ কর্তৃক প্রদর্শিত পথ। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়, আর প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা এবং সকল ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। আল্লাহর বান্দাগণ, যে বিষয়ে আল্লাহ আদেশ করেছেন সে বিষয়ে তার তাকে অবলম্বন করুন এবং যে বিষয় থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। হে মুসলিম সম্প্রদায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিবাহকে বংশ পরম্পরা ও স্থায়িত্বের মাধ্যম বানিয়েছেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বিবাহ বন্ধনকে দৃঢ় প্রতিশ্রুতি হিসেবে নির্ধারণ করেছেন, ফলে তার সাথে কতগুলো অধিকার ও দায়িত্ব সংশ্লিষ্ট করেছেন, তাতে কত বিধিবিধান দিয়েছেন এবং এ বিষয়ে সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছেন। তাই তো ভালোবাসা ও দয়াকে বৈবাহিক সম্পর্কের মূল ভিত্তি নির্ধারণ করেছেন, আর এ দুইয়ের মাধ্যমেই মহব্বত ও হৃদ্যতা তৈরি করা হয়। মহান আল্লাহ বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা। আর তিনি তার সাথে সৎভাবে বসবাস করতে ও ন্যায়সঙ্গতভাবে ব্যয় করতে উৎসাহিত করেছেন। মহান আল্লাহ বলেন, আর তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো। তিনি আরো বলেন, তোমরা হয় যথাবিধি তাদেরকে রেখে দাও, না হয় তোমরা তাদেরকে যথাবিধি পরিত্যাগ করো। তিনি অধিকার ও কর্তব্যকে ইনসাফ ভিত্তিক নির্ধারণ করেছেন। তিনি বলেছেন, আর নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন তাদের উপর পুরুষদের অধিকার আছে। তিনি পরিচালনা ও তত্ত্বাবধানের ভার পুরুষদের উপর অর্পণ করেছেন। মহান আল্লাহ বলেন, পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ তাদের এককে অন্যের উপর মর্যাদা দান করেছেন, আর এজন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে। তিনি জুলুম, কষ্টপ্রদান, অত্যাচার, সীমালঙ্ঘন ও কঠোরতা থেকে সাবধান করেছেন। মহান আল্লাহ বলেন, আর তাদের ক্ষতি করে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। যে ব্যক্তি এমন করে সে নিজের প্রতি জুলুম করে। তিনি আরো বলেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ ঘরে বাস করো তাদেরকে সেরূপ ঘরে বাস করতে দেবে, তাদেরকে উত্ত্যক্ত করবে না সংকটে ফেলার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন পুরুষ কোন মুমিন স্ত্রীর প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করবে না, কেননা সে তার কোন একটি আচরণকে অপছন্দ করলে অপরটিকে অপছন্দ করবে। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। হে মুসলিম সম্প্রদায়, নিশ্চয়ই বিবাহ এক মহান দায়িত্ব এবং তার অধিকার সমূহ অনেক। এর মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত ও বংশানুক্রম রক্ষা হয়। এতেই রয়েছে সুখ ও প্রশান্তি। দৃঢ় প্রতিশ্রুতির মাধ্যমে তার বন্ধনকে মজবুত করা হয়েছে। তার স্তম্ভগুলোকে ওলি, মহারানা ও সাক্ষীর মাধ্যমে শক্তিশালী করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে। আল্লাহ তালাককে বৈধ করেছেন, কিন্তু তার মূল বিধান হলো হারাম। তবে প্রয়োজনের জন্য ও ক্ষতি প্রতিরোধের উদ্দেশ্যে তা বৈধ করা হয়েছে। ইসলাম বিবাহ বিচ্ছেদের পূর্বে বৈবাহিক সমস্যা সমাধানের দিক নির্দেশনা দিয়েছে। তাই বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার লক্ষ্যে উপদেশ প্রদান, শয্যা ত্যাগ ও আদব শিক্ষা দিতে অনুমতি দিয়েছে। মহান আল্লাহ বলেন, আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদেরকে প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ, মহান। অনুরূপভাবে ইসলাম তালাক প্রদানের পূর্বে আপোষ মীমাংসার দিকে আহ্বান করেছে। মহান আল্লাহ বলেন,
আর তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করো। তারা উভয় নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত। তিনি আরো বলেন, আর কোন স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো গুনাহ নেই এবং আপোষ নিষ্পত্তি শ্রেষ্ঠ। অর্থাৎ বিচ্ছেদ, ক্রূরতা, দুর্ব্যবহার এবং তালাক অপেক্ষা আপোষ মীমাংসাই উত্তম। তিনি আরো বলেন, যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আর তাদের অন্তরগুলোর মাঝে যদি বিরোধ সৃষ্টি হয় এবং একে অন্যের প্রতি বিতৃষ্ণা হয়ে মিল মীমাংসার অযোগ্য হয়ে পড়ে, তাদের বিরোধ নিষ্পত্তির আশা শেষ হয়ে যায় এবং একত্রে বসবাসের বিষয়ে নিরাশ হয়ে যায়, তাহলে তাকে বিধিসম্মতভাবে রেখে দিবে অথবা সদয়ভাবে মুক্ত করবে। তালাক হলো সর্বশেষ সমাধান এবং সবচেয়ে ঘৃণিত হালাল। এর জন্য শরীয়ত পুনর্গ্রহণ ও ফিরিয়ে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছে আর এর ক্ষমতাকে পুরুষের হাতে সমর্পণ করেছে, ফলে সে 2 বার ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। আল্লাহ বলেন, তালাক 2 বার, অতঃপর সে স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেওয়া অথবা সদয়ভাবে মুক্ত করে দিবে। আর তালাকপ্রাপ্ত নারী তার স্বামীর ঘরে 3 ঋতুস্রাবকাল ইদ্যত পালন করবে। হতে পারে আল্লাহ তাআলা ওই সময়ের মাঝে কোনো সমাধানের পথ তৈরি করে দিবেন, ফলে তারা পুনর্মিলিত ও সমঝোতায় উপনীত হবে। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই তালাকের ক্ষেত্রে তাড়াহুড়া করা এবং ত্বরিত সিদ্ধান্ত নেওয়া হলো পারিবারিক ভাঙ্গন ও বিচ্ছেদের কষ্টের সূচনা, হৃদয়গুলোর মাঝে ঘৃণা সৃষ্টি ও প্রিয়জনের মাঝে সম্পর্ক বিনষ্টের মূল কারণ। আর এর বলি হয় নিরপরাধ সন্তান সন্ততিরা। তালাক সহাবস্থানকে ধ্বংস করে, প্রিয়জনের মাঝে বিচ্ছেদ ঘটায়, সংসারকে বিনাশ করে, পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তালাক হলো ব্যর্থতার ধাপ, প্রত্যাশার সমাপ্তি, জীবনে অসুখী ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সূচনা, সন্তান প্রতিপালনের প্রতিবন্ধক এবং সন্তানের বিপদগামিতা ও তাদের হক বিনষ্টের মাধ্যম। সুতরাং হে পিতামাতা, আপনারা আল্লাহকে ভয় করুন। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে, অতঃপর তার বাহিনীকে চারদিকে ছড়িয়ে দেয়। এদের মধ্যে সেই শয়তানই তার নিকট সর্বাধিক সম্মানিত, যে মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিপতিত করতে পারে। তাদের মধ্যে একজন ফিরে এসে বলে, আমি এর উপরে করেছি। তখন সে বলে, তুমি তো কিছুই করনি। তারপর আরেকজন এসে বলে, আমি তাকে ছাড়িনি যতক্ষণ না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কচ্ছেদ ঘটিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবলিস একথা শুনে তাকে কাছে ডেকে নেয় এবং জড়িয়ে ধরে বলে, তুমি উত্তম কাজ করেছ। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। সুতরাং হে মুসলিমগণ, নারীদের সাথে নম্র আচরণ করুন, কোমল ব্যবহার করুন, কেননা মহিলারা দুর্বল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে ওসিয়ত করেছেন, তোমরা নারীদের ব্যাপারে উত্তম উপদেশ গ্রহণ করো। তিনি আরো বলেছেন, কোন মুমিন পুরুষ কোন মুমিন স্ত্রীর প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করবে না, কেননা তার কোন একটি আচরণকে অপছন্দ করলে অপরটিকে পছন্দ করবে। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত প্রদান করুন এবং আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আপনাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে সৃষ্টি করেছেন স্ত্রীকে এবং এ দুজন থেকে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নর নারীকে। তিনি যা সৃষ্টি করেছেন অতি নিপুণতার সাথে সৃষ্টি করেছেন। তিনি যা বিধান দিয়েছেন তা যথার্থভাবেই দিয়েছেন। তিনি প্রত্যেককে হেদায়েতের পথ বাতলে দিয়েছেন। আমরা তার প্রশংসা জ্ঞাপন করছি অসংখ্য অগণিত, যার শেষ নেই। তার শুকরিয়া আদায় করছি তার অসংখ্য নিয়ামতের জন্য, যা তিনি আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহর বান্দাগণ, বিবাহ সুদৃঢ় বন্ধনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং পাপাচার ও গুনাহ থেকে মুক্ত ও পবিত্র থাকার বড় উপায়। সুতরাং আপনারা বংশক্রম রক্ষায় সঙ্গী চয়ন করুন এবং এক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিন। আর দুশ্চরিত্রা সুন্দরীদের থেকে বেঁচে থাকুন, কেননা দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য আর সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নারীকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারিতা। সুতরাং তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। হে মানব সকল, নিশ্চয়ই স্বামী স্ত্রীর মাঝে অমিল, বোঝাপড়ার অভাব এবং মনোমালিন্য ও বিরোধের সময় তালাক একটি উত্তরণের পথ। মহান আল্লাহ বলেন, যদি তারা উভয়ে বিচ্ছিন্ন হয় তাহলে আল্লাহ নিশ্চয়ই স্বীয় প্রাচুর্য হতে তাদের প্রত্যেককে অভাব মুক্ত করবেন। আপনারা আল্লাহকে ভয় করুন আর তালাককে হিংসা বিদ্বেষের এবং ভালোবাসার সম্পর্ক ছিন্নের মাধ্যম বানাবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের অনুগ্রহকে ভুলে যেও না। তালাকপ্রাপ্তা নারীর জন্য আল্লাহ তাআলা বিধিসম্মত সংস্থানের ব্যবস্থা করেছেন, যা সৎকর্মশীল লোকদের উপর অবশ্য কর্তব্য। হে পুরুষ সম্প্রদায়, অভিভাবক বৃন্দ, আপনারা সকলেই দায়িত্বশীল। প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জেনে রাখুন, নিশ্চয়ই নারীরা আপনাদের জিম্মায় আমানত। আল্লাহ ও তার নবীর ওসিয়ত, সম্মানীরাই তাদেরকে সম্মান করে, আর হীন ও নিকৃষ্ট প্রকৃতির লোকেরাই তাদেরকে অসম্মান করে। মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দণ্ডায়মান হলেন, অতঃপর আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করলেন। তারপর বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নারীদের বিষয়ে কল্যাণের উপদেশ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নারীদের বিষয়ে কল্যাণের উপদেশ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নারীদের বিষয়ে কল্যাণের উপদেশ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মায়েদের ব্যাপারে, কন্যাদের ব্যাপারে, বোনদের ব্যাপারে, ফুফুদের ব্যাপারে, খালাদের ব্যাপারে কল্যাণের উপদেশ দিচ্ছেন। মুজাম তাবরানীতে রয়েছে হাদিসটি। ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সুলাইমান বিন আমর বিন আহওয়াস বলেন, আমার বাবা আমার নিকট বর্ণনা করেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জের সময় উপস্থিত ছিলেন। তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করলেন এবং উপদেশ ও নসিহত প্রদান করলেন। তারপর তিনি বললেন, শোনো, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণের উপদেশ নাও, কেননা তারা তোমাদের অধীনস্থ। এর বাইরে তোমরা তাদের আর কোনো কিছুর মালিক নাও। তবে তারা যদি স্পষ্ট চরিত্রহীনতায় লিপ্ত হয় তবে ভিন্ন কথা, আর যদি তাই করে তাহলে তাদের বিছানা আলাদা করে দাও, হালকা প্রহার করো, অতিরিক্ত প্রহার নয়। যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের নির্যাতনের অজুহাত খুঁজতে যেও না। জেনে রাখো, তোমাদের যেমন তোমাদের স্ত্রীদের প্রতি অধিকার আছে, তাদেরও তোমাদের প্রতি ঠিক সেরকমই অধিকার আছে। তাদের প্রতি তোমাদের অধিকার এই যে তারা পুরুষকে বিছানায় আনবে না যাকে তোমরা অপছন্দ করো, এবং এমন লোকদেরকে তোমাদের বাড়িতে যাতায়াতের অনুমতি দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। জেনে রাখো, তোমাদের প্রতি তাদের অধিকার এই যে তোমরা তাদের পোশাক পরিচ্ছদ ও ভরণ পোষণের উত্তম রূপে ব্যবস্থা করবে। সুনানে তিরমিজিতে রয়েছে হাদিসটি। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দুই শ্রেণীর দুর্বল, ইয়াতীম ও নারীদের অধিকারের বিষয়ে জোর দিচ্ছি। মুস্তাদরাক হাকিমে রয়েছে হাদিসটি। হে মুসলিম বোনেরা, নিশ্চয়ই স্বামীর প্রতি বিরুদ্রুপ করা, অবাধ্যতা ও অসদাচরণ করা এবং ঘরের গোপনীয়তা প্রকাশ করা, দায়িত্বহীন হওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের তুচ্ছ প্রদর্শনীর দ্বারা প্রভাবিত হওয়া এমন নির্বুদ্ধিতা যা দ্বারা আপনার সংসার নষ্ট হয়, পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়, আপনাদের জীবনে বিরূপ প্রভাব ফলে। সুতরাং আপনারা সংসার ও স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করুন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যখন তার 5 ওয়াক্তের সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, তার যৌনাঙ্গের হেফাজত করে এবং তার স্বামীর কথা মেনে চলে, তখন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়েছে তুমি প্রবেশ করো। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। হে মানব সকল, নিশ্চয়ই স্বামী স্ত্রীকে প্ররোচিত করা, তাদের ভালোবাসাকে বিনষ্ট করা, তাদের মাঝে ফিতনা ছড়ানো, তাদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া এবং তাদের মাঝে বিচ্ছেদ ও তালাক সংগঠনে ভূমিকা রাখা হারাম। এরূপ ব্যক্তিকে তার পরিণাম ভোগ করতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে এবং মালিকের বিরুদ্ধে কর্মচারীকে প্ররোচিত করে সে আমার দলভুক্ত নয়। মুস্তাদরাক হাকিমে রয়েছে হাদিসটি। হে মুসলিম রমণী, আপনি আল্লাহকে ভয় করুন, কেননা বিবাহ একটি দৃঢ় প্রতিশ্রুতি। সুতরাং আপনি অকারণে তালাক গ্রহণে, ডিভোর্স গ্রহণে আগ্রহী হবেন না। সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী অহেতুক তার স্বামীর নিকট তালাক চায়, তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যাবে। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, ধৈর্য একটি শ্রেষ্ঠ গুণ, উত্তম ইবাদত এবং গুরুত্বপূর্ণ সৎ কাজ। সুতরাং আপনার ধৈর্য ধারণ করুন, অসদাচরণকারীকে ক্ষমা করুন। মহান আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তারা পরস্পরকে হকের উপদেশ দেয়, ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করেন।
ধৈর্য সমাধানের চাবি এবং এর মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়। মহান আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন। তিনি আরো বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার দেওয়া হবে। অতএব হে মানুষ, আপনারা ধৈর্যের পর ধৈর্য ধারণ করুন, ধৈর্যকে অবলম্বন করুন। মহান আল্লাহ বলেন, তোমরা সেই রবের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, যার বিস্তৃতি আসমানসমূহ জমিনের সমান। এটা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের জন্য, যারা সচ্ছলতা ও অভাবের সময়ে ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন, ক্ষমা, মার্জনা ও ক্রোধ সংবরণের তৌফিক প্রদান করুন। আমাদের ভুল ত্রুটি সমূহকে ক্ষমা ও উপেক্ষা করুন। হে আমাদের রব, আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন। আমাদের জন্য আমাদের কাজকর্মকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। হে আল্লাহ, ঈমানকে আমাদের নিকট প্রিয় করে দিন, তা আমাদের হৃদয়গুলিতে সুশোভিত করে দিন। আর কুফর, পাপাচার ও নাফরমানিকে আমাদের নিকট ঘৃণিত বানিয়ে দিন। আমাদেরকে হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে আমাদের রব, অন্তরের পরিবর্তন করি আপনার দ্বীনের উপর আমাদের হৃদয়সমূহকে অবিচল রাখুন। আপনার ইবাদতের দিকে আমাদের হৃদয়সমূহকে পরিচালিত করুন। হে আমাদের রব, সরল পথ দেওয়ার পর আপনি আমাদের অন্তরসমূহকে সত্য লঙ্ঘন প্রবণ করবেন না। আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে শক্তিশালী করুন। আপনার তাওহীদপন্থী বান্দাদেরকে সাহায্য করুন। এই দেশ সহ সকল মুসলিম দেশকে আপনি নিরাপদ ও স্থিতিশীল করুন। হে আল্লাহ, আমাদের দেশগুলোতে আপনি নিরাপত্তা দান করুন। আমাদের শাসক ও কর্তা ব্যক্তিদেরকে সংশোধন করে দিন। হে আল্লাহ, হারামাইন শরীফাইনের সেবক আমাদের শাসককে আপনার বিশেষ তৌফিক প্রদান করুন এবং আপনার বিশেষ সাহায্য দ্বারা তাকে সহযোগিতা করুন। হে পালনকর্তা, আপনি তাকে আরোগ্য ও সুস্থতার পোশাক পরিধান করিয়ে দিন। হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে আপনার পছন্দনীয় সন্তোষজনক কর্ম সম্পাদনের তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গ সহ সকল সহচর বিন্দুর উপর রহমত নাজিল করুন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিবাহকে হালাল করেছেন, জেনা ব্যভিচারকে হারাম করেছেন এবং পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের বংশগত ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। আর আপনার রবই তো সর্বশক্তিমান। আমরা আমাদের অন্তরে যাবতীয় অনিষ্টতা ও পাপকার্য হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তিনি যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তাকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন, অন্য সকল দিনের উপর বিজয়ী করতে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ তাআলা তার উপর, তার পুত্র পবিত্র শ্রেষ্ঠ পরিবারের উপর এবং সকল সৎকর্মশীল সাহাবীদের উপর শান্তি, রহমত, বরকত নাজিল করুন এবং কিয়ামত অবধি যারাই তাদের পদাঙ্ক অনুসরণ করবে তাদের উপরও। অতঃপর সর্বোত্তম বাণী হল আল্লাহর বাণী, আর সর্বোত্তম পথ হল মুহাম্মদ বিন আব্দুল্লাহ কর্তৃক প্রদর্শিত পথ। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়, আর প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা এবং সকল ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। আল্লাহর বান্দাগণ, যে বিষয়ে আল্লাহ আদেশ করেছেন সেই বিষয়ে তাকে অবলম্বন করুন এবং যে বিষয় থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকুন।